বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব বরগুনা নতুন পাড়া আদর্শ একতা সংঘের উদ্যোগে আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে আসন অলঙ্কিত করবেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী পশ্চিম বরগুনা দিদারিয়া নুরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সুদূর কক্সবাজার থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, সুমধুর কণ্ঠের অধিকারী, বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী আলোচক হযরত মাওলানা মামুনুর রশিদ নূরী সাহেব। আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম দ্বীন, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা অধ্যক্ষ আরিফুল্লাহ সাহেব বাঁশখালী। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, সুদূর হাটাজারি মেকল হামিয়া সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব। আসরের পর থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন এই এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী বরগুনা দরফ আলী সিকদার জামে মসজিদের সম্মানিত খতীব হযরত মাওলানা হাফেজ আবু নওয়াজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত শ্রোতাবৃন্দ এবং বিশেষ করে মেকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার পর্দার অন্তরালে মুস্কুরাত সম্মানিত মা বোনেরা, সবাইকে আমার হৃদয়হীন সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের একটা বাগানে কোরআনুল কারীমের মাজলিসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ সালাম আমাদের প্রিয় নবী, আমাদের মাহবুব নবী, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের মাতার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমাকে একটা বিষয় ধরে দেওয়া হয়েছে, মাহফিল কমিটি আমাকে একটা বিষয় ধরে দিয়েছেন পিতামাতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে, মা বাপ সম্পর্কে আলোচনা করতে। তো আমি সেই বিষয়ের উপরে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীর অগণিত মুখ নিঃসৃত বাণী থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
প্রিয় উপস্থিতি, আমার সময় আমি বেশি পাবো না, যেহেতু মেহমান বৃন্দ বসে আছেন। মা বাপ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর দামি সম্পদ মা বাপ। এই আল্লাহর পরে মা বাবের চেয়ে দামি সম্পদ আল্লাহর এই জমিন আর নাই। সুবহানাল্লাহ বলেন। মা বাপ যে কত দামি সম্পদ এটা তারা বুঝবে যারা মা বাপ হারিয়ে ফেলেছেন, ঠিক কিনা? যাদের আছে তাদের কদর নাই, ঠিক কিনা বলেন? মা বাপ যে কত দামি, মা বাপ যে কত সম্পদ আমাদের জন্য, যারা হারিয়ে ফেলছেন ওই মা বাপ তারাই বুঝতে পারছে। এই জন্য আল্লাহর পরে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার, কদর পাওয়ার একমাত্র হকদার হচ্ছে মা বাবা। আল্লাহর পরে হকদার পাওয়ার দায়িত্ব কার? মা বাবের। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহর সাথে সাথে আল্লাহ তাআলা পিতা মাতার কথাও বলছেন। আল্লাহর কথা বলার সাথে সাথে, অর্থাৎ তোমরা যেখানে আল্লাহকে মানো, যেখানে আল্লাহর আনুগত্য করো, সেখানে তোমাদের মা বাবার আনুগত্য করো। এরকম বিভিন্ন কোরআন এবং হাদিসে উল্লেখ এসেছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা, ওয়া ক্বাদা আদেশ করছেন। ক্বাদা কাজী, কাজী কি করে? আদেশ করে। কাজী সাহেব কি করে? আদেশ করে। বিচারক কি দেয়? আদেশ দেয়। ওয়া ক্বাদা আদেশ করছেন, রব্বুকা তোমার রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু তিনি ছাড়া আর কারো ইবাদত তোমরা করো না। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সাথে ইহসান করো। আদেশ কার? বলেন না, আদেশ কার? আল্লাহ। এসে আল্লাহর আদেশ মানা ফরজ নাকি নফল? ফরজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে ইহসান করো, শ্রদ্ধা ব্যবহার করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার দলিল, আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু তার সাথে শিরিক করো না, বিহি শাইআ অন্য কিছুকে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। 3 নাম্বার দলিল, আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ থেকে মা বাবাকে বাদ দেন নাই। আর এই জমিনে আল্লাহর পরে মা বাবার সম্মান, ঠিক না বলেন? এই জমিনে আল্লাহর, এই জমিনে আল্লাহর পরে সম্মান কার? মা বাপে। আজকে সন্তান মা বাপকে সেই সম্মান দিচ্ছে? দিচ্ছে না। যে সন্তান মা বাপকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, আল্লাহ তাকে দুনিয়াতেও বেইজ্জত করবেন, আখিরাতেও বেইজ্জত করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন পিতা যার প্রতি খুশি, মা বাপ যার প্রতি খুশি, তার প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সন্তানের উপর যদি মা বাপ খুশি থাকে, তার উপরে কে খুশি হবে? আল্লাহ। আর সন্তানের উপর যদি মা বাপ নারাজ থাকে, তার উপরে কে নারাজ হবে? আল্লাহ নারাজ। এসে আল্লাহ যদি কোনো মানুষের উপর নারাজ হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে? কোনোদিন হবে না। এই জন্য জান্নাতে যেতে চাইলে আমি সন্তানদেরকে পরামর্শ দিব, তুমি তোমার মা বাপকে কদর করো, যত্ন করো, মহব্বত করো, ভালোবাসো, মা বাবার সেবা করো। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির বিদায় ও নিহায়া কিতাবের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 3টি আয়াত একটির সাথে আরেকটিকে যুক্ত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন।
কোরআনের 3টি আয়াত একটির সাথে আরেকটিকে যোগ করে এক করে আল্লাহ নাযিল করেছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি রাসূলের আনুগত্য করো। অর্থাৎ কোন মানুষ যদি আল্লাহর আনুগত্য করে তাকে রাসূলের আনুগত্য করতেই হবে। আপনি শুধু আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন না, আল্লাহকে পাবেন না। আর কোন মানুষ যদি শুধু রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে না, সেই ব্যক্তি আল্লাহকে পাবে না। আল্লাহর আনুগত্য করে রাসূলকে বাদ দিলে সেই ব্যক্তি রাসূলকে পাবে না। একজনকে পেতে হলে আরেকজনকে লাগবে। 2 নাম্বার ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। বন্ধু, আপনি শুধু নামাজ পড়বেন, যাকাত আপনার উপরে পড়ো, যাকাত দিবেন না, আপনার নামাজ কবুল হবে না। এর মহদুল মুসলমান আছে না নাই? নামাজ পরিবারের বেলা মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু যাকাতের টাইম আইলে গুজি যায় কই, ঠিক না? হন না? এই সমস্ত মুসলমানদের নামাজ কচ্ছিন কালেও আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা বলেন মুসলমান? যারা শুধু নামাজ পড়ে, কারণ নামাজে কোনো ধরনের কিছু খরচ হয় না, কিন্তু যাকাতের বেলায় এই ব্যক্তির কোনো খবর থাকে না, এই সমস্ত মুসলমানদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। একটার সাথে আরেকটা সম্পর্ক। 3 নাম্বার আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, তারপরে মা বাপের শুকরিয়া আদায় করো। শুনেন, আপনারা খেয়াল করেন, কোন মানুষ যদি শুধু মা বাপকে বাদ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কবুল হবে না, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আর কোন মানুষ যদি শুধু আল্লাহকে বাদ দিয়ে মা বাপের শুকরিয়া আদায় করে কবুল হবে না। একজনকে রাজি করার জন্য আরেকজনকে রাজি করতে হবে। এবার বুঝলেন এই দলিলগুলো থেকে এই দুনিয়াতে মা বাপ কত বড় সম্পদ একজন সন্তানের জন্য। আজকে আমরা কফল পরা জাতি, এই মা বাপকে সম্মান দিচ্ছি না, এই জন্য মা বাবার আনুগত্য করা ফরজ। হাদিস শরীফের ভিতরে বন্ধু রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ও আল্লাহর নবী, সন্তানের উপরে মা বাবার হক কি? আল্লাহ রাসূল তো হুজুর কে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে মা বাবার হক কি? আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছেন, ও সাহাবী শোনো, তোমার মা বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। সুতরাং তুমি নিজেই চিন্তা করো তাদের সেবা কতটুকু তোমার করতে হবে। তুমি যদি তাদের সেবা করো জান্নাতে যাবে, তাদের সাথে বেয়াদবি করলে কোথায় যাবে? জাহান্নামে। বন্ধুগণ, সন্তান যদি পিতামাতার সেবা করে সন্তান জান্নাতি, আর পিতামাতার সাথে কোনো সন্তান যদি বেয়াদবি করে সন্তান জাহান্নামী। তাহলে ফোয়া জান্নাতে যাবে বলে হার রাজি করা করিব হন না বাদে মা বাপের রাজি করানো করি। আমি আরো দলিল দিই, সব আর আলোচনা প্রত্যেক দলিল তাইব, আপনারা মন দিয়ে শুনিবেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান আসবাহা লিল্লাহি মুতিআ ফি ওয়ালিদাইহি, আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি পিতামাতার সাথে সদাচরণ করে অথবা পিতামাতার খেদমত করে, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য আল্লাহর 2টা জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। হন ফোয়া যদি মা বাপ দোনোজনের সেবা করে ফোয়াই বেলা জান্নাতের হওয়ার দরজা খোলা হন না বাদে দুইয়ান। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদ, কোন সন্তান যদি মা বাপ দুজনের ভিতরে একজনের সেবা করে, একজনের খেদমত করে, আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। দুজনের গল্লে দুইয়ান দরজা খোলা, একজনের গল্লে একখান দরজা খোলা, তো জান্নাতের দরজা খোলা লাখন মানে জান্নাতে যাবি দেরি। তাহলে ফোয়া যদি মা বাবার খেদমত করে হর যাবি দেয় জান্নাত। তারপরে এবার শুনেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি
আর কোন সন্তান যদি পিতামাতার সাথে দুজনের সাথে বেয়াদবি করে, আল্লাহ রাসূল বলেন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। নাউজুবিল্লাহ। কোন ফুয়া যদি মা বাপ দুজনের বেয়াদবি করে, তাহলে জাহান্নামের হওয়ার দরজা খোলা, দুইজন দরজা খোলা। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদ, যদি একজনের সাথে বেয়াদবি করে জাহান্নামের একটি দরজা খোলা। এই হাদিসটা শোনার পরে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ যদি সন্তানের উপরে জুলুম যদি করে, এর মে বল মা বাপ আর জুলুম না করে না, ঘরে অবিচার করে। ইয়া রাসূলুল্লাহ, কোন মা বাপ যদি সন্তানের উপরে জুলুম যদি করে তাহলে কি হবে? এবার আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী শোনো, ওয়া ইন যালামাউ, তোমার মা বাপ যদি তোমার সাথে জুলুম যদি করে, তুমি সন্তানকে তোমার মা বাপের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। বেয়াদবি করিন না রিবা, মা বাপ যদি ফুয়ার হতে জুলুম করে, মা বাপ হলে বেয়াদবি করিন না রিবা। তবে হ্যাঁ, মা বাপ যদি ফুয়ার হক আদায় না করে, মা বাপ তো গুণ হইব, মা বাপ কি হইব? গুণ হইব। মা বাপ যদি হন ফুয়ার প্রতি জুলুম করে, মা তো বাপ তো গুণ হইব, কিন্তু ফুয়াই মা বাপ হলে বেয়াদবি করিন না রিবা। বুঝছেন না আমরা? ফুয়াই বেয়াদবি করিন না রিবা। প্রিয় উপস্থিতি, এই জন্য মা বাপের খেদমত করবেন, আল্লাহর জান্নাতে যাবেন। কোথায় যাবেন? মা বাপের খেদমতের একমাত্র বিনিময় আল্লাহর জান্নাত। কোন সন্তান যদি দুনিয়াতে থাকতে জান্নাতে যেতে চাও, আমি পরামর্শ দেব আজকে থেকে পিতা মাতার সেবা করো, খেদমত করো। কারণ আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন বুজুর্গের খেদমত করলে জান্নাত দিবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু সন্তান যদি মা বাবার খেদমত করে জান্নাতে যে দিবেন কোটি কোটি % গ্যারান্টি। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। আমি দলিল দিচ্ছি, বিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদরাক হাকিম, আল্লামা হাকিম নিশাপুরী, তিনি একটি বিশাল একটা হাদিসের কিতাব লিখেছেন। এই হাদিসের কিতাবের ভিতরে এসেছে, তিনি একটি হাদিস উল্লেখ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্নের ভিতরে জান্নাতে প্রবেশ করলাম। হনডুকে জান্নাত আর রাসূলে হনডুকে দে আর রাসূলে। আল্লাহ রাসূল বলেন, আমি একদিন স্বপ্নের ভিতরে জান্নাতে ঢুকলাম। আমি যখন জান্নাতে ঢুকলাম, তখন আমার কানের মধ্যে জান্নাত থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। জান্নাতে তো রাসূল কানের মধ্যে কি আইছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কি রে, আমার আগে জান্নাত থেকে ঢুকেছে তো ঢুকেছে, জান্নাতের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে, এখানে জান্নাতের ভিতরে কে? তখন জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, তিনি আপনার একজন সাহাবী, তার নাম হচ্ছে হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমানের নাম যখন জিবরাইল ধরেছে, তখন আল্লাহ রাসূল বুঝে গেছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমাকে আর বলতে হবে না, আমাকে আর বলতে হবে না। আল্লাহ রাসূল তখন বললেন, হারিস ইবনে নোমান দুনিয়াতে পিতা মাতার খেদমত করত, মা বাবার সেবা করত। মা বাবার সেবা করার কারণে আল্লাহ তাআলা হারিস ইবনে নোমানকে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান, কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করে, দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। না আর একটা দলিল নেন, এসে আপনারা ওয়াজ করণীর নাম শুনলাম না? নো নো। হযরতে ওয়াজ করণী তিনি একজন তাবিঈ ছিলেন, তিনি একজন তাবিঈ ছিলেন। বন্ধুগণ, এই যে হযরতে ওয়াজ করণী, তিনি জীবনে নবীকে দেখেন নাই, কিন্তু নবীকে দেখার জন্য তিনি প্রতিদিন চলে যেতেন। তার একজন মা ছিল, আপনারা খেয়াল করেন, হযরতে ওয়াজ করণী একজন মা ছিল। ওই মায়ের কুষ্ঠ রোগ ছিল। কি রোগ? কুষ্ঠ রোগ।
ওয়াজ করণীর মার। হযরতে ওয়াজ করণী প্রতিদিন আল্লাহ রাসূলকে দেখার জন্য চলে যেতেন, কিন্তু মা বলতেন, ও আমার সন্তান, আমি তো অসুস্থ, আমার উজুর পানি লাগবে, আমার খাবার তৈরি করে দিতে হবে, তুমি যদি রসুলকে দেখতে যাও বেল ডুবার আগে আবার আমার বাড়িতে চলে আসবে, কারণ তুমি না আসলে আমার কষ্ট হবে। হয়ে দে মায়ে। ও বন্ধুগণ, কিতাবের ভিতরে এসেছে হযরতে ওয়াজ করণী প্রতিদিন চলে যেতেন রসুলকে দেখার জন্য। রসুলকে দেখতেন না, একটু যখন অপেক্ষা করতেন রসুলকে দেখার জন্য, মায়ের কথা মনে পড়ত। মা যে তাকে বলেছিল, ও আমার সন্তান, আমি তো অসুস্থ মানুষ, তুমি রসুলকে দেখতে গেলে বেল ডুবার আগে আবার চলে আসবে, সূর্য ডুবার আগে আবার চলে আসবে, কারণ তুমি যদি বাড়িতে না আসো আমার বড় কষ্ট হবে, আমার উজুর পানি আমি পাবো না। ও বন্ধু, মায়ের কথা রক্ষা করার জন্য হযরতে ওয়াজ করণী রাহিমাহুল্লাহ আল্লাহ রসুলের চেহারা দেখেন নাই, মায়ের কথা মানার জন্য, মায়ের আনুগত্য করার জন্য সূর্য ডুবার আগে আবার বাড়িতে চলে আসতেন। সুবহানাল্লাহ। মাকে কিভাবে ভালোবাসতেন একটু আপনারা চিন্তা করে দেখেন। আইন দন হইলে আরে কি হইতেন দে ওদের ইমে এক কুটিও মা বাপ বাদ দাগে রসুলের চেহারা চাইও, ঠিক না হন না? বন্ধুগণ, তিনি মাকে কিভাবে ভালোবাসতেন দেখেন, রসুলের চেহারা দেখেন নাই, মার খেদমত করার জন্য সূর্য ডুবার আগে আবার বাড়িতে চলে আসতেন। এই কাজটা করার কারণে আল্লাহ ওয়াজ করির উপরে কত রাজি হয়েছেন, খুশি হয়েছেন দেখেন। আল্লাহর রসুল তার উপরে কত খুশি হয়েছেন দেখেন। আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমরা খেয়াল করেন, আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, হযরতে উমর এবং আলীকে বলেছিলেন, এই উমর, আমার এই জুব্বাটা ওয়াজ করিনের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। না উমর আর গাছ জুব্বা হার দিবে দে ওয়াজ করে নিবে। হযরত আলী মনে মনে হতে হাইবেন, জামাই আর জুব্বা ন দেহে দে দে ওয়াজ করে নি, ইবের রসুল হরদিন ন দেখে, রসুলের হরদিন ন দেখে, ইবের কিলে জুব্বা দিয়া ফরতে মনে মনে। ও বন্ধুগণ, সেই ওয়াজ করণী মায়ের সেবা করার কারণে আল্লাহ এবং তার রসুল তার উপরে কত খুশি হয়েছেন দেখেন। জুব্বা তো দিয়েছেন, অতি দিয়েছেন। আল্লাহ রসুল উমরকে বলেছিলেন, উমর, তুমি যখন ওয়াজ করণীর কাছে যাবে, তুমি তোমার জন্য ওয়াজ করণীর কাছে একটু দোয়া চাইবে। সুবহানাল্লাহ। না বন্ধুগণ, তুমি তাকে অনুরোধ করবে সে যেন তোমাদের জন্য একটু দোয়া করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। হারা হদ দে সাহাবিয়লরা হদ দে তাবিয়তুন দোয়া চাইবে। আল্লাহু আকবার। কিয়া এই তাবিঈ মার খেদমত করত। হাদিস শরীফে দেখে যে সন্তান মা বাবার খেদমত করিব, এই সন্তানের প্রত্যেকখান দোয়া আল্লাহ কবুল করিব, আল্লাহ ফেরত দিব। হদ দে হযরত ইবনে আব্বাস হদ দে আর হাসুদ সাহাবী আইর হদ না খেয়াল করেন বাবা। আর আলোচনা না আলতু বলতো আই কোরআন হাদিস তো হইতে বাজার হতানো হই। হযরত ইবনে আব্বাস হদ আর হাসুদ সাহাবী আইর হদ দে হুজুর আই গমে পরে বিয়ার প্রস্তাব দিই মেয়ে ফেইবে গ্রহণ না করে, আই রাগের মাথায় মেয়ে ফেইবে কতল করে ফেলি, মারি ফেলি। হুজুর আর একটা কথা দেখাইব না কি করি এখন। তো ইবনে আব্বাস সর্বপ্রথম মুকুতি যে হতগো বাইরে গিয়ে হযরত ইবনে আব্বাস হইতে বলো, তোমার মা বাঁচি আছে না? হযরত নজর আর মা বাঁচি নাই। হযরত তোমার মা বাঁচি না, তাকে তোমার শাশি বাঁচি আছে না? হযরত নজর আর শাশিও বাঁচি নাই। তাহলে গিয়া করো আল্লাহর হাসি বেশি বেশি তওবা করো, আল্লাহর হাসে যাইতে দিন আমল করো। তো সাহাবী যখন গিয়ে বিখ্যাত তাবিঈ হযরত আতা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস তো বলেন, হুজুর কি দে ও রাসূলের সাহাবী আরে মানুষই বেরে মার হাতে গিলে হুজুর করলেন দে। তখন ইবনে আব্বাস হইতে বলে, হয়তো কোনো সন্তান যদি মা বাবার খেদমত করে, ওই সন্তানের মধ্যে আল্লাহ বেশি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। সন্তান যদি গুনাহ করে আল্লাহ তার মধ্যে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। মা বাবার খেদমত করানোর কারণে আল্লাহ সবাইবার গুনাহ মাফ করে দি ফেলায়। এন মা বাবা যে মা বাবার সেবা করলে গুনাহ মাফ হয়ে যায়, যে মা বাবার সেবা করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, উনি মা বাপ। আজ এই মা বাবার আরা মা বাবার বেয়াদবি করে দিক, ঠিক কিনা হন না? বহুত আছে আছে তো মা বাবারও তো খারাপ ভাষা গালি গালাজ করে, ঠিক কিনা হন না? খারাপ ভাষা গালি গালাজ করে। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে যত ধরনের গালি গালাজ আছে, মিনাল কাবাইরি শাতমুর রাজুলি লিওয়ালিদাইহি, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াতে যত বড় গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো সন্তান যদি মা বাপকে গালি গালাজ করে। নাউজুবিল্লাহ। এর মাসানা নাই মা বাপরে গালি দে, বড় গুনাহ করি।
বড় গুনাহ করি কি হনফ আদুরে মা বাবার গাল দিয়ে দিও, বড় গুনাহ করি কি মাফ চাই ফেলাইবেন। রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাকে বুঝাচ্ছেন দেখেন। এই দুনিয়ার মানুষ খবরদার খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবে না, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ও বন্ধুগণ এবার দেখেন, অনে নামাজ ন পড়ন আল্লাহ বলে শাস্তি এগিন দুনিয়াত নদী বা আখিরাতত দিবে দে। অনে দুনিয়ার রোজা ন রাখ শাস্তি দুনিয়াত নদী দিবে দে আখিরাতত। অনে বন্ধু যাকাত ন দন শাস্তি দুনিয়াত নদী দিবে দে আখিরাতত। অনে বন্ধু হজ ন করন শাস্তি দুনিয়াত নদী দিবে দে আখিরাতত। কিন্তু মুসলমান আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি পিতামাতার সাথে বেয়াদবি করে ওই সন্তান মৃত্যুর আগে আল্লাহ ওই শাস্তি না দিয়ে তার মৃত্যু দিবেন না। নাউজুবিল্লাহ। হনফওয়া যদি মা বাবা বেয়াদবি করে, বেয়াদবির শাস্তি দুনিয়ার নদী ফুয়াইবার মত নইব হবে। মা বাবা বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব, অন দিব। ইয়ান মন রাইবে না তুই দলিল লনাই কেন উদাহরণ দি বুঝারে নড়ারে। হাদিস শরীফ উত্তম। এই হাদিস ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে লিখেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আওয়াম ইবনুল হাওশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াম ইবনুল হাওশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি কোন একটা এলাকার মধ্যে বেড়াতে গেলাম। আমরা বুঝতে লাগবে না কথা। একদিন আমি কোন একটা এলাকার মধ্যে আমি বেড়াতে গেলাম। আমি যখন বেড়াতে গেলাম হঠাৎ আমার সামনে একটা কবরস্থান পড়লো। কি ফরকি দে কবরস্থান পড়লো। হঠাৎ আমি দেখতে পেলাম টাইমটা ছিল আসরের সময়। আমি হঠাৎ দেখতে পেলাম ওই কবরস্থানের ভিতরে একটা কবর ফেটে গেল। আসরের সময় একটা কবর ফেটে গেল। কবরটা পেটে গিয়ে একজন মানুষ কবর পেটে উপরে উঠলো। আর ওই মানুষটা তিনটা ডাক মারলো গাদার মতো আওয়াজ করে। কিয়ের মতো আওয়াজ করি? গাদার মতো আওয়াজ করে তিনটা বলে ডাক মেরে গিয়ে তিনটা ডাক মারানোর সাথে সাথে লোকটা আবার কবর চলে গেল। কবরটা আবার সমান হয়ে গেল। আমি আরেকদিন অপেক্ষা করলাম। পরের দিন আবার একই টাইমের ভিতরে আসরের সময় ওই কবরটা পেটে গেল। একজন মানুষ কবর থেকে উঠলো, তিনটা গাদার মতো ডাক দিল, কবর আবার ভালো হয়ে গেল। আমি আরেকদিন অপেক্ষা করলাম, একই সময় দে একই অবস্থা। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম, কিরে এই কবরটা কার? আত্মীয় স্বজন আছে এখানে? লোকেরা বলল, ওই যে অনেক দূরে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা থাকে, ওই কবরটার মানুষটা তার ছেলে, বুড়ো মেয়ের ছেলে। ওই সাহাবী বললেন, আমি ওই মহিলার কাছে গেলাম, গিয়ে বললাম, বুড়িমা আমাকে একটু বলেন আপনার সন্তান কেন কবর থেকে প্রতিদিন আসরের টাইমে উঠে আর উঠার পরে তিনটা গাদার মতো ডাক দেয় আবার কবরে চলে যায়, ঘটনাকে একটু বলেন আমাকে। তখন ওই বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও বাবা, আমার এই সন্তান আমার সাথে বেয়াদবি করেছিল। কি করি দে আমার এই সন্তান আমার সাথে বেয়াদবি করেছিল। আমার সন্তান দুনিয়াতে মদ খেত, গাঁজা খেত, প্রতিদিন সে মদ খেয়ে খেয়ে বাড়িতে আসতো। আমি কোরআন পড়তাম, আমার সন্তানকে আমি নিষেধ করতাম, বাবারে তুমি মদ খেয়েও না, মদ খেলে আল্লাহ আযাব দিবে, আল্লাহ শাস্তি দিবে, গুনাহ হবে, তুমি মদ খেয়েও না। আমি প্রতিদিন আমার সন্তানকে নিষেধ করতাম মদ না খাওয়ার জন্য। আমার এই সন্তান আমার নিষেধ মানতো না। একদিন সে মদ খেয়ে বাড়িতে আসলো, আমি তখন কোরআন তেলাওয়াত করছিলাম। একদিন বলে মদ খাই বাড়িতে এসেছি, তখন মা বলেন আমি কোরআন তেলাওয়াত করছিলাম। সন্তান যখন মদ খেয়ে বাড়িতে আসলো, সে মাতলামি করতে লাগলো, আমার কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব হচ্ছে। আমি সন্তানকে বললাম, বাবা তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি চলে যাও, তুমি মাতাল হয়ে বিভিন্ন কথাবার্তা বলছো, আমার ডিস্টার্ব হচ্ছে, তুমি চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। তখন বলো ফোয়াইয়ে হয়ে দে, তখন বলো ফোয়াইয়ে হয়ে দে মারে হদুয়া গাদার মতো নবট বেড়ে গেছে। নাউযুবিল্লাহ হন না, মদ খাইয়ে বলে মারে হয়ে দে হদুয়া গাদার মতো নবট বেড়ে গেছে। বন্ধুগণ, এই শুধু মাকে একটা কথা বলেছিল, মা তুমি গাদার মতো বকবকাবে না, তুমি গাদার মতো কথা বলো না। শুধু একটা মাত্র বেয়াদবি করার কারণে আল্লাহর রাসূল বলে ওই সন্তান মারা গিয়েছেন,
আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন বন্ধু। প্রতিদিন আসরের টাইমে ওই সন্তান মাকে যে শব্দটা বলে মাকে তিরস্কার করেছিল, সন্তান প্রতিদিন আসরের টাইমের মধ্যে কবর থেকে উঠে মাকে যে শব্দ দিয়ে বেয়াদবি করেছিল সেই শব্দটা সেই 3 বার বলে আবার কবরে চলে যায়। এটা তার শাস্তি। মালা বেয়াদবি করে দিয়ে আল্লাহ বলি মারে যে শব্দ হয়ে বেয়াদবি করে গিয়ে আল্লাহ তার শাস্তি হবে, এরকম হাত দেয়। এই জন্য বন্ধুরে, যে সন্তান দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করবে, আজকে একটা কথা জেনে রাখেন, আপনার শাস্তি দুনিয়াতে না হয়ে আপনার মৃত্যু হবে না। ইয়া বহুত ফুয়াশা আছে মা বাবার বান্না বুদ্ধ না ওনরা নামাতের গঙ্কা। আজি একটা কথা শুনি রাখুন, এই হাদিস ইবাদকুম প্রমাণ দিদি। আজি যেই ফুয়াশা মা বাবার বাত নদের, এই রসুলের হাদিস উত্তম ব্যাখ্যা লন আল্লাহর কসম, ওই যে ফুয়াইয়া মা বাবার বাত নদের, এই ফুয়া গুণরে ইবের ফুয়াশা বাত যতদিন পর্যন্ত ন দেয় অতদিন পর্যন্ত তার মৃত্যু নয়। ইয়েন জানি রাখো। আজ যে সন্তান মা বাবার করতেন বাড়ি করে দিকে, এই ফুয়াই বেড়ে তার নিজের সন্তান যতদিন পর্যন্ত বাড়ির বাড়ি করে ন দেয় নবী হয়তো তার মৃত্যু নয়। আজ যে ফুয়াইয়ে বউয়ের লাগাই দিকে শাশুর শাশুড়ে গালি গালা শোনার, শাশুর শাশুড়িলা বেয়া দিবে যে বউয়ে, এই বউ ফুয়ার যতদিন পর্যন্ত নিজের বউ ফুয়াইয়ে শাস্তি ন দেয় গালি গালাস ন শোনায় ততদিন পর্যন্ত ফুয়ানোর মৃত্যু নইব। হাদিস ইবে সাক্ষী জানি রাখো না দিয়ে তুদিয়ারে মদিয়া নদিয়ারে হন্দিয়া অন যদি মা বাবার আজিয়া সেবা কর অনর অনর ফুয়াশা সেবা করিব। আজি অন যদি মা বাবার বেয়া দিবি কর অনর ফুয়াশা অনল্লা বেয়া দিবি করবি। ইয়ান জানি রাখো, আর ওয়াসনের দরকার নাই। ইয়ান জানি রাখো, এতলা নিজে যদি সুখ পাইতে চাইলে মা বাবার সুখ দেওয়া না দিয়ে সুখ দন। নিজে যদি শান্তি পাইতে চাইলে দুনিয়াত মা বাবার শান্তি রাখুন। নিজে যদি বউ ভরা তো আজিয়া শান্তি থাকতে চাইলে অনে অনর মা বাবার শান্তি দন, দেখিবে ইনশাআল্লাহ অনে শান্তি চাইবেন। প্রিয় উপস্থিতি, আরেক কান যে সন্তান বলে মা বাবার বিয়া দিবে করে দুনিয়াত ফুয়াইবে বলো যত্তর নামাজি হইব, ফুয়াইবে যত্তর হাজি হইব, ফুয়াইবে যত্তর গাজী হইব, ফুয়াইবে যত্তর ইমানদার হইব, ফুয়াইবে যত্তর আল্লাহর ওলি হইব। যেই ফুয়া দুনিয়াত বলে মা বাবা বিয়া দিবে কি মৃত্যুর সময় বলে কালিমা নোয়াইব কুদ্দি নাউজুবিল্লাহ কি নোয়াইবে দে। আচ্ছা কালিমা যদি ফরিন না পারিবে হঠাৎ যাইব জাহান্নাম। দলিল কি? রসুলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসি বেকে নামাজ না হইতো আমরা হল না বাদি। এবার রসুল সাহাবী নামাজের ঘাটতি নো আছে, এবার যুদ্ধ করগি, এবার জিহাদ করগি, এবার নামাজ পড়গি, এবার হজ করগি, এবার যাকাত দিগি, এবার রোজা রাখি, হনা আমল কমতি নো আছিল, কিন্তু মুকুদ্দি কালিমা নো আইন। মৃত্যুর আগে আল্লাহ রসুলকে তার স্ত্রী খবর জানালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী ইন্তেকাল হচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মৃত্যু বিছানায় ছটফট ছটফট করছে, কলেমাটা পড়তে পারছে না, আপনি একটু আসেন। আল্লাহ রাসূল হযরতে আম্মার, হযরতে সুহাইব, হযরতে বেলালকে পাঠালেন তাকে কলেমা শিখিয়ে দেওয়ার জন্য। তারা তিনজন দিয়ে অনেক চেষ্টা করলেন, কলেমা মুখ দিয়ে আসছে না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল আসলেন, রসুলের চেষ্টা করতে লাগলেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল বুঝতে পারলেন ওই সন্তান দুনিয়াতে বড় কোনো গুনার কাজ করেছে। আল্লাহ রসুল তাড়াতাড়ি বুঝতে পারলেন, আর তার বুড়িমাকে ডাকলেন, বুড়িমাকে ডেকে বললেন, বুড়িমা আমি জানি আপনার এই সন্তান আপনার মনে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আপনি মেহেরবানি করে আপনার এই সন্তান একটু মাফ করে দেন। মায়ের মনে বড় আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মাকে দেখে বলছেন, রাসূলুল্লাহ মাফ করবেন আমাকে, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না, কারণ আমার এই সন্তান বউয়ের কথা ধরে আমাকে বেশি মনে আঘাত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল কোনো পথ না দেখে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা জঙ্গলে গিয়ে কিছু গাছ আনো, আমি এই সাহাবীকে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আগুন দিয়ে বলে যখন জ্বালা দিব, মা তো বলো দয়া আগেই, সুবহানাল্লাহ মা তো বন্ধুগণ এ রাসূলুল্লাহ আর ফুয়ারে কিনলে জ্বালাইবেন দনে তো এই রসুল হতল বুড়ি মারে অনে ফুয়াইবের যদি আদিয়া মাপ ন গরম দিও, ফুয়াইবে তো আদিয়া দুনিয়ার আগুন জ্বলত দেয়, অনে মাপ ন করলে জাহান্নামের আগুন জ্বলিব মা। তখন মা তোমার দয়া আগি মায়া আগি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আমার এই সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিদায় যাওয়ার নেহায়াত লেখে দে মা যখন বলে মাফ ধরে দিয়ে ফুয়ার মুখ তো অটোমেটিকলি বলে কালিমা আগি
সুবহানাল্লাহ। এটা লাই মা বাপ খোয়া যত ইমানদারে মা বাপালে বেয়া দিবে গালা দি কি নয়াইব হলে নয়াইব ইয়ান মন রাইবে নামলা দিয়া। বন্ধুগণ আজি আর মা বাপাল্লা বেয়া দিবি করির মা বাবার সেবা নগরীর মা বাবাল্লাই যে সন্তান দুনিয়াত বেয়া দিবি করে অনেক দূরে রাখন গই ফুয়াই বেল্লাই জান্নাত হারাম ইবে হরদেন নেরিব জান্নাতত যে নফারিব ডাইরেক্ট জান্নাতের জন্য নেরিব। এটা আল্লাহ জান্নাতত যেতে বল চাইলি মা বাবার খেদমত করন মা বাবার সেবা করন আল্লাহ অনুরোধে রাজি হইব অন নামাজ পড়িবান রোজা রাখিবেন এই ব্যক্তির আল্লাহ কবুল করিব ডাইরেক্ট। উগ্র সাহাবি বলে রসুলের হাতে যাইয়ের হাতে রসুল্লাহ জিহাদ যাইতে চাই আর অনুমতি দাও তো রসুল হাত তোমার মা বাঁচি আছে না হাতে রসুল্লাহ বাঁচি আছে তো তোমার মা বাঁচিতে আইলে জেহাদে যা হইতে নয় গরজ যাওয়া গই মার সেবা করা গই আল্লাহ তোমার জেহাদে সওয়াব দিব। সহনিয়া কে মা বাপ যে মা বাবার সেবা করলে কি এর সওয়াব মানুষের নামাতে জিহাদের সওয়াব। আল্লাহু আকবার। এই মুসলমান উনেন মা বাপ যে মা বাবার চেহারার মিকে একবার চাইলি কবুলই তত সব দিব হদে কবুলই তত সওয়াব। এ আজ 7 লাখ টিয়া অজগত লাগে মদিনা শরীফ মক্কা শরীফ যাতে 6 লাখ টিয়া কিন্তু কবুল বোধ কোনো গ্যারান্টি নেই আছে না। কিন্তু হন সন্তান যদি ভালো নজরে নেক নজরে মহাব্বতর নজরে হন মা বাবার চেহারার মিকে বলে একবার চাইলে বসু দর একখান কবুলেও তত সব। তুগ্য সাহাবি হদে রাসূলুল্লাহ আয় যদি ডেলি যদি 10 বার চাই আর কি আল্লাহ 10 খানা সওয়াব দিবে না অবশ্যই দিব। তার গো হদে আর যদি ডেলি 100 বার চাই ওটা 100 খানা সওয়াব দিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনে মা বাপ আজ এই মা বাবা আল্লাহ আরবি আদি করে দিন এই মা বাবার আজ গর্তন বাড়ি করে দিক এই বউর হতা ধরে এই মা বাবার মনত আঘাত দিক দিয়া দিবে। বন্ধুগণ একজন সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করেছে আপনি জানেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে সন্তানের বয়স যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 6 মাস 7 মাস তখন বলে বন্ধু সন্তানের মাথায় বা নিচের মিক্কে হয়ে গই ঠ্যাং দনওয়ান ওর মিক্কে হয়ে যায় গই আহারে 7 মাস বয়সের পর তুন ফুয়ার মাথা নিচের মিক্কে হয়ে যায় গই ঠ্যাং দনওয়ান ওর মিক্কে হয়ে যায় গই। আজ মেডিকেল সায়েন্স হদে মায়ের পেটের ভিতরে সন্তান যে জাগানের ভিতর থাকে বয়স যখন 7 মাস জাগায় একটু বড় ফুয়ার আয়তন একটু বড় হয়ে যায় গই। ও বন্ধু ফুয়ার আয়তন যখন বলে বড় হয়ে যায় গই এখন ফুয়ায় যখন বলে আকার একটু বড় হয় ফুয়ার ঠেঙে কিন বলে রাখিবার কোনো জায়গা না থাকে। আজকে মেডিকেল সায়েন্স বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের ফার আকার জায়গা যখন একটু কম ছোট তখন সন্তানের 2টা ফা গিয়ে মায়ের কলিজার নিচে আল্লাহ তাআলা সিটিং করে দেয়। আল্লাহু আকবার। ইয়া মা কলিজার নিচে ফা সন্তানের ঠ্যাং দনওয়ান নাম দি মার কলিজার নিচে দি। বন্ধুগণ আজকে মেডিকেল সায়েন্স বলছেন একজন সন্তানের বয়স যখন 7 মাস থেকে শুরু করে জন্ম নেওয়া পর্যন্ত যতদিন মায়ের পেটের ভিতরে থাকে একজন সন্তান মায়ের কলিজার মধ্যে 4,500 আরো বেশি মায়ের কলিজায় লাথি মারে। 4,500 বেশি মার কলিজার মধ্যে ফোয়া লাথি মারা হবে। বন্ধুগণ দেখবেন দুনিয়াতে মা যখন খাবার খেতে বসেছে 1-2 গ্রাস খাবার মুখের মধ্যে দিয়েছে হঠাৎ মা দাঁড়িয়ে যায় আর হানা খাইতে না পারে কিল্লা খান চাই এন সময় মধ্যে ফুয়াইবা মার কলিজার লাথি মেরে গিয়ে বন্ধু আজ মার কলিজার লাথি মেরে গিয়ে আয় দনে মারে শান্তি থাকতে নদী দুনিয়া মারে আরাম ভাত খাইতে নদী বন্ধু আই লাতি বা আইও মেরগি মার কলিজার লাতি বা উজুরো মেরগে লাতি বা অনো মেরগ কি আই বুজুর্গ হন বুজুর্গ সাব মার কলিজার লাথি মেরগি। আজকে মেডিকেল সায়েন্স বলছেন সন্তান যেদিন দুনিয়াতে আসার টাইম হয় যেদিন দুনিয়াতে আইব দেখবেন সেদিন সন্তান দুনিয়ার আসার যখন টাইম হয় মায়ের কলিজায় সন্তান 2টা ফা দিয়ে জোট ঠ্যাঙে এমন শক্তি দিয়ে মায়ের কলিজায় সন্তান লাথি মারে সন্তানের লাথিকে মা বেহুশ চাইন না সন্তান দুনিয়াতে আইবার সময় বোন মা বেহুশ হয়ে যাবে নয় বোন মা বেহুশ হয়ে যাবে। আজকে মেডিকেল সায়েন্স বলছেন সন্তান জন্ম দিতে গিয়ে যেই মায়েরা বেহুশ হয়ে যায়
বুঝতে হবে ওই মায়ের কলিজায় সন্তান লাথি মেরেছে, সন্তান কলিজায় লাথি দেওয়ার কারণে মা বেহুশ হয়ে গিয়েছেন। আজকে মেডিকেল সায়েন্স বলছেন সন্তান দুনিয়াতে আসলো, মা বেহুশ। সন্তান দুনিয়াতে এসে যখন আসার পর যখন ওয়াও ওয়াও করে যখন কান্নাকাটি করে, আজকে মেডিকেল সায়েন্স বলছেন সন্তানের এই কান্নার আওয়াজ আল্লাহ তাআলা মায়ের কান দিয়ে ঢুকিয়ে দিয়ে মায়ের কলিজায় যখন আওয়াজগুলো পৌঁছিয়ে দেয়, আজকে মেডিকেল সায়েন্স বলছেন মা সন্তানের লাথি খেয়ে বেহুশ হয়ে গিয়েছিল, ওই মা সন্তানের কান্নার আওয়াজ শুনে আবার বেহুশ থেকে হুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত। বন্ধু, আজ এই মারা লাথি মারি বেহুশ বানাই ফেলাইলাম দে, এই সন্তান আজ দুনিয়া তাই রদ মারা লাথি মারি, ঠিক কিনা হন না? আজ মা বাবার লাথি মারি গর্তন বাইর করে দিই, বউর হতা দরির জ্বালাই। আল্লাহর কসম দুনিয়া শান্তি নই, অন্তন মা বাবার হতা মানার নাম ফরজ। হ্যাঁ, মা বাবার শুধু একটার হতা না মানিত পারিবেন দে। মা বাপ যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী হতা হয় এর নগরী পারিবেন, কিন্তু শরীয়ত বিরোধী ছাড়া, ইসলাম বিরোধী ছাড়া, কোরআন বিরোধী ছাড়া, আল্লাহ রাসূল বিরোধী ছাড়া আর কোন আদেশ যদি মা বাপ সন্তানকে করে, আল্লাহর কসম করে বলছি সন্তান ওই কথা মানা ফরজ। যেমন দেখেন বন্ধু, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি যখন মুসলমান হলাম, আমার মা মুসলমান হয় নাই। আমি যখন মুসলমান হলাম, আমার মা তখনও কলেমা পড়ে ঈমান আনে নাই। আমি মুসলমান হওয়ার কারণে আমার মা হঠাৎ একদিন আমাকে ডাকলো, বলল, হে আমার সন্তান, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা সব কুসম করতে মায়ে, হে আমার সন্তান, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আতা'ামু তা'আমা ওয়ালা আশরাবু শারাবা হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন। হে আমার সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কলেমা ফিরিয়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না, কোনো পানি খাবো না। কোন হদে মায়ে হদফুত, তুই যে কলেমা ফিরিয়স, মুহাম্মাদের কলেমা ফেরত দিয়ে আগই, ফেরত নদিলাই হানাও না হাইয়ম, ফানিও না হাইয়ম। মা কসম করে বিলেই কিতাবের ভিতরে এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে বেশি ভালোবাসতেন, জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করে নাই। মা খাবার বন্ধ করে দিয়েছেন, পানি খাওয়া বন্ধ করে দিয়েছেন, মা কিছু খাচ্ছে না, এমন দুর্বল হয়ে গিয়েছেন, কিতাবের ভিতরে এসেছে এমন দুর্বল হয়ে গিয়েছেন মা। মুকিয়ান বলে ইকাত আগর এর সামজ দেখানা হবে যে দুর্বল গিয়ে হানা না হাতে না হাতে মায়ে আসহাবে রাসূলের জীবন হত্যা করে সাইবেন ঘটনা পাইবেন। মায় বলা হানা না হায় না হায় নিকে দুর্বল গিয়ে দি গাল্লান আগর এর বলে সামজ দেখানে ঢুকে দিয়ে করি এর দুর্বল গিয়ে হানা না না হাতে না হাতে শুধু ফোয়া কালামে ফেরান নরক দেই সনে। এখন মুসলমান হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কষ্ট দেখে আর বরদাস্ত করতে পারেন নাই, তাড়াতাড়ি চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? আমার মা তো খাবার খাচ্ছে না, দুর্বল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা খাবার না খেতে খেতে যদি মারা যায় আমার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু একটু পথ দেখিয়ে দেন। তিনি যখন কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা তার শানে কুরআনুল কারীমের আয়াত কারীমা নাযিল করে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ দে এই দুনিয়ার মানুষ, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তারা যদি তোমাদেরকে জোর করে, বল দেখায় আল্লাহর সাথে শিরিক করতে, ফালা তুতিহুমা, তোমরা তাদের কথা মানবে না, তোমরা তাদের কথা মানবে না, কিন্তু ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কথা না মানিবে ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে মা বাবা আল্লাহ বেয়াদবি করি নেরিবা। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার পরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মায়ের দরবারে, আরে গিয়ে বললেন, ইয়া উম্মি, ইয়া উম্মি, লাউ কানাত লাকি মিআতা নাফসিন, হে আমার মা, শুনে রাখো, আল্লাহ যদি তোমাকে 100টা প্রাণ দেয়, কোন প্রাণ? 100 কান,
হে আমার মা, আল্লাহ যদি তোমাকে 100টা প্রাণ দেয়, জীবন দেয়, ফাখরাজাত নাফসান নাফসা, আর 100টা প্রাণের ভিতরে একটা একটা প্রাণ যদি বের হয়ে যায়, মা তারাক্তু দীনি, আমি আমার এই দিন কোনদিন আমি ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। কি বুঝাইয়ে দেয়? অর্থাৎ মা আল্লাহ আমরা যদি এক কান নয়, এক কান জীবন দিয়ে দেয় না, আমরা আল্লাহ যদি 100 কান জীবন দেয়, আর 100 কান জীবন যদি এক কান করে এক কান যদি শরীর তো বাইরে জায়গায় আই যে কলেমা পড়বে, এই কলেমা না সারিগুম আল্লাহু আকবার। তখন মা বলে পর অবস্থা বুঝিতের কি হতবা দিতের আর জোর করলে হামলো ইতে কলেমা সাইত্য নয়, ইতে কলেমা সাইত্য নয়। তখন বলা তাড়াতাড়ি মা ফরদ্দি রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে অতঃপর তার রকম মোহাম্মদের হাসুল হইতেছে না, কলামও পড়াইতেছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুনেন তাইলে সন্তান মা বাবার বেয়াদবি করে নেরিব। হ্যাঁ, মা বাপ যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী হনহতা হলে ইন্ন মানিব। এছাড়া আর কোন ধরনের বেয়াদবি হওয়া মা বাবার গরিব থাকতো না। আমরা বুঝছেন না? ইয়ান মনোরা এবার আইজন মা বাপ ইয়া জিন হলে আমি দুনিয়া থাকতে এই অল্প টাইমের ভিতর দুনিয়ার তুন মা বাপ বিদায় নেওয়ার পরে পোয়ার মধ্যে কিছু দায়িত্ব আছে। এ না আর অনেকে জানি না মা মারা যাওয়ার পরে পোয়ার মধ্যে কিছু দায়িত্ব আছে। শুনুন, এই গুরুত্বপূর্ণ আলোচনা, আর প্রত্যেকখানে আলোচনা কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিসের বাইরে একখান হতানো হোক। শুনুন এবার, মা বাপ মারা যাওয়ার পরে পোয়ার মধ্যে 1 নাম্বার দায়িত্ব, মা বাপ মারা গিয়ে পোয়া সাতুন দুইজন হাত তুলি আল্লাহর হাতে দোয়া করা পুরো 1 নাম্বার মধ্যে। কি করণ করিব দে? দোয়া করণ করিব। দোয়া আল্লাহ শিখে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন যেভাবে তারা ছোটকালে আমাদেরকে রহম করেছেন। এই সারারে আর মা বাপ ছোট লালন পালন ন করে গরিগে না বড় ন করে এতে লাই মা বাপ মারা যাওয়ার পরে আর বলে আল্লাহর হাতে দোয়া করি না, দুইজন হাত তুলি আল্লাহ রে আরে ছোট হালে মা বাপ লালন পালন করি সেবা করি ছোট বড় করি অনে আল্লাহর মা বাপরে রহম করন। সুবহানাল্লাহ। দোয়াইবে আজ এতে করিবেন আর দোয়া করিবেন মা বাপ আল্লাহর হাতে গুনাহ মাফ চাইবেন। 2 নাম্বার কি মাফ চাইবেন দে? গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা দোয়া শিখে দিয়ে রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইকা, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর হাতে বলে 2 নাম্বার দোয়া করিবেন দে, আল্লাহ আরে আর মা বাপরে দুনিয়ার সমস্ত মুমিন অলরে হিসাবউদ্দিন অনে মাফ করে দিও। সুবহানাল্লাহ। হাদিসে বলে সেদে ফুয়া দিনে বলে 2 হাত তুলি মা বাপলা দোয়া করে, আল্লাহ বলে ফুয়া দোয়ার বরকতে মা বাবার গুনাহ মাফ করে দে। আই গো হাদিস শেষ করে দিন, শেষ কইতে হই। মা বাপ জাহান্নামত গিয়ে পড়ে গিয়ে দেয় জাহান্নামত। তো হঠাৎ একদিন বলে জাহান্নামত তুলি আল্লাহ জান্নাত দিগি মা বাপরে। ইয়ারফাউ দারাজাতা লিল আবিদিস সালিহি ফিল জান্নাহ। হঠাৎ একদিন বলে মা বাবারে জাহান্নামত তুলি জান্নাত দিগি। তো মা বাবা বলে অবাক হইরা আল্লাহ তো ফুসা করে দে, ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাদি। আল্লাহ এই মর্যাদা হতে নেছি দে, এই সম্মান হতে নেছি দে। তখন আল্লাহ বলে ফা ইস্তিগফারু ওয়ালাদিকা রাকা। দুনিয়ার মধ্যে হতুন ইমানদার ফুয়া রাখি এসেও দে, নেককার ফুয়া রাখি এসেও দে। এই ফুয়া গুণ 2 হাত তুলি আয় আল্লাহর হাতে তো আল্লাহ গুনাহ মাফ চাই, ফুয়ার দুয়ার বরকতে আয় আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামত জান্নাতি বানা দিই। সুবহানাল্লাহ। তাহলে মা বাবা দোয়া করিবেন বেশি বেশি করি। আয় আর সামনে না যায় আল্লাহ অন্যদিন আনাইলি ইনশাআল্লাহ বিষয়ের আলোচনা করবে চেষ্টা করি। যতটুকু আলোচনা করি আল্লাহ আরে আমরা বেক করে এই মতো বুঝিবেল্লাই আমল করলে তৌফিক দাও। আর বেক কোন আমিন হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।